ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত উচ্ছেদে বৃদ্ধকে লাঠি হাতে শাসাচ্ছেন ডাকসুর কার্যকরী সদস্য সর্বমিত্র চাকমা। সামাজিক মাধ্যমে এই ভিডিও এরই মধ্যে ভাইরাল। মঙ্গলবার গভীর রাতে আসলে কি ঘটেছিল? প্রক্টর অফিসের ৩ নিরাপত্তা কর্মী সহ ডাকসুর কার্যকরী সদস্য সর্বমিত্র চাকমা ক্যাম্পাসে বহিরাগত ও অবৈধ দোকান উচ্ছেদ চালান গভীর রাতে। শহীদুল্লাহ হলের সামনে রাত ৩টার দিকে এক বৃদ্ধকে লাঠি হাতে শাসাতে দেখা যায় তাকে। হাতে লাঠি থাকার বিষয়ে সর্বমিত্র ফেসবুকে লিখেছেন, লাঠি সোটা ও ভয়ভীতি ছাড়া বহিরাগতদের সরানো যায় না। এই কাজের জন্য তার কোনো স্বার্থ নেই। তিনি শুধু ক্যাম্পাসকে ভবঘুরে পাগল ও মাদক মুক্ত দেখতে চান। নিরাপদ ক্যাম্পাস গড়তে কাজ করে গেলেও তিনি আর মাঠে থাকবেন না বলেও জানান তিনি। সম্প্রতি মাদক বিক্রির সময় শিক্ষার্থীদের হাতে আটক হয়েছিলেন ভিডিওতে থাকা সেই বৃদ্ধ। ভবঘুরে উচ্ছেদের নামে বৃদ্ধকে শাসানোর ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেউ কেউ বলছেন গঠনতন্ত্র অনুযায়ী এটি সর্বমিত্র চাকমার এখতিয়ার বহির্ভূত কাজ, আবার কেউ বলছেন নিরাপদ ক্যাম্পাসের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকা উচিত। ভিডিও হচ্ছে দুইটা, মানে গতকাল যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা একটা ভিডিও, আর এর আগে একটা ভিডিও ছিল যেটা ওই লোককে নেই, যেখানে দেখা যাচ্ছে ওই লোকটা হচ্ছে মাদক ব্যবসার সাথে জড়িত। তো যে লোক আসলে মাদক ব্যবসার সাথে জড়িত তার তো আসলে ক্যাম্পাসে থাকার বা এখানে মানে উদ্দেশ্য আর কি হতে পারে মাদক ব্যবসা ছাড়া। ডাকসুর যারা সদস্য ওরা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেই প্রশাসনেরই পার্ট, এবং প্রক্রিয়াল টিমের সাথে কাজ করা হচ্ছে ওনাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই হিসেবে আমি মনে করি যে কাজটা ভালোই ছিল। শুরু থেকেই সর্বমিত্র ক্যাম্পাসের জন্য যা করতেছে এটা আমি পজিটিভলি নিচ্ছি এবং এটা করা উচিত, কারণ আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটার জন্য একটা মানসম্মত শিক্ষার পরিবেশ লাগবে। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি ওনাদেরকে দেখি এবং হচ্ছে সিরিঞ্জ পরে থাকে, তো ওই সিরিঞ্জটা হঠাৎ করে যদি আমাদের পায়ে বা শরীরে লাগে ওইটা কিন্তু ইনফেকশন ছড়াবে। গঠনতন্ত্রে এমন কোনো বিষয় উল্লেখ নেই যেখানে লেখা আছে যে ডাকসুর একজন কার্যকরী সদস্য আরেকজন তার এলাকায় বা তার ক্যাম্পাসে হচ্ছে অন্য একজনকে মাদক ব্যবসায়ী বা অপরাধী ট্যাগ দিয়ে তার উপর হচ্ছে কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার চর্চা করতে পারে। এক প্রকার অত্যাচার চালানো হচ্ছে। এই কাজগুলো আসলে আমার মনে হয় না একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর দায়িত্ব কিংবা ডাকসুর একজন কার্যকরী সদস্যের দায়িত্ব। সে প্রক্টরিয়াল টিমের কাজটা আসলে কি? প্রক্টরিয়াল টিমের কাজটা হচ্ছে যে ক্যাম্পাসের রাত্রেবেলা নিরাপত্তা বজায় রাখা বা ক্যাম্পাসে বহিরাগতদের ঢুকতে না দেওয়া বা বহিরাগত গমনকে রোধ করা। কিন্তু এই কাজটা যদি হচ্ছে যে একজন ডাকসু সদস্য নিজ হাতে তুলে নিতে হয় এবং এই অ্যাপ্রোচে আগাতে হয়, তাহলে আসলে আমাদের একটাই দেখতে হবে যে প্রক্টরিয়াল টিমের আসলে ব্যর্থতাটা কোন জায়গায়। সেই ব্যর্থতাটা খুঁজে বের করে আসলে আমাদের একটা সাস্টেনেবল একটা রিজনিংয়ের দিকে যেতে হবে এবং একটা কাঠামোগত অবস্থানের দিকে যেতে হবে, যে আসলে 1 বছর পরেও কিংবা ডাকসুর এই বডি চলে যাওয়ার পরেও যাতে আমরা একটা নিরাপদ ক্যাম্পাস পাই। সর্বমিত্র এমন অভিযান থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিলেও ডাকসুর আরেক নেতা মিফতাহুল হোসাইন আল মারুফ এই অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফেসবুকে। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।